হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 16 জুলাই, বাংলা 31শে আষাঢ় বৃহস্পতিবার পালিত হয়েছে সনাতন ধর্মের বিরাট উৎসব এই জগন্নাথ দেবের রথযাত্রা। সনাতন হিন্দু ধর্মের হাজারো উৎসব আছে, কিন্তু রথযাত্রার মতো আবেগ আর কোথাও নেই। কেন পুরীর জগন্নাথ দেবের এই যাত্রায় কোটি কোটি মানুষ ঢল নামে। এই রথযাত্রা উৎসব পৃথিবীর একমাত্র উৎসব যেখানে ভগবান নিজে তার রাজকীয় সিংহাসন ছেড়ে রাস্তায় নেমে আসেন। হিন্দু ধর্মে বলে ভগবান ভক্তের অধীন। মন্দিরের দরজা যাদের জন্য বন্ধ থাকে, বছরে একবার জগন্নাথ স্বয়ং তাদের বুকে টেনে নিতে রথে চড়েন। ধনী গরিব রাজা প্রজা রথের রশি টানার সময় সবই এক। 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার এই রথযাত্রা সারা বিশ্ব বিভেদ মেতে আছে। তখন সনাতন ধর্মের এই রথযাত্রা আমাদের সামনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। প্রতি বছর সম্পূর্ণ নতুন কাঠ দিয়ে কোনো রকম লোহার ব্রেক বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তৈরি হয় এই বিশাল তিনটি রথ। 2026 সালের এর ব্যতিক্রম হচ্ছে না। নন্দীগোজ, তালধ্বজ এবং দর্পদলন, এই তিনটি রথ শুধু কাঠের কাঠামো নয়, এইগুলো স্বয়ং ব্রাহ্মণের প্রতীক। স্কন্দ পুরাণে বলে রথের রশি একবার ভক্তি ভরে ছুলে বা রথারূঢ় জগন্নাথকে একবার দর্শন করলে পুনর্জন্ম কষ্ট আর ভোগ করতে হয় না। তেমনি 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার বাংলায় 31শে আষাঢ় পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার এই বিরাট ধর্মীয় উৎসব, যেটি সনাতন ধর্মের যতই বড় উৎসব থাকুক না কেন, সেই উৎসব অর্থাৎ এই সনাতন ধর্মের একটি উৎসব যেখানে ভগবান তার ভক্তের জন্য নিজের সিংহাসন ছেড়ে রাস্তায় নেমে আসেন। আর এই দিনটি পালিত হয়েছে 2026 সালে 16 জুলাই বৃহস্পতিবার। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই বিশেষ দিনে যদি আপনারা এই সামান্য কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বাধা পড়বেন। অর্থাৎ এর ফলে অর্থের প্রবাহ বাড়তে থাকবে, কোনো রকম দুঃখ কলহ রোগ দুর্ভিক্ষ কিছুই থাকবে না। বিশেষ করে 16 জুলাই 2026 বৃহস্পতিবার এই রথযাত্রার এই মহাপুণ্য লগ্নে তৈরি হচ্ছে এমন এক বিরাল মহাজাগতিক যোগ, যেদিন সামান্য একটি গাছের শিকড় আপনার আটকে থাকা ভাগ্যকে রাতারাতি বদলে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সনাতন শাস্ত্র বলেছে এই বিশেষ দিনটিতে যদি আপনি সঠিক নিয়মে একটি নির্দিষ্ট গাছের শিকড় হাতে ধারণ করতে পারেন এবং একটি বিশেষ ব্রত অর্থাৎ রথযাত্রার ব্রতটি পালন করতে পারেন, তবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে চিরস্থায়ী বাধা পড়বেন। কিন্তু সেই কি অলৌকিক শিকড় আর এই ব্রত পালনের সেই গুপ্ত নিয়মটি কি, যা 99% মানুষ ভুল করেন? অবশ্যই আপনার রথযাত্রার দিন এই 5টি গাছের শিকড়ের মধ্যে আপনারা একটি গাছের শিকড় হাতে ধারণ করুন। দেখবেন আপনার জীবনে রাতারাতি ভাগ্যের চমৎকার হবে। জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের নিয়মটি আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ তার বড় ভাই বলভদ্র এবং আদরের বোন সুভদ্রাকে নিয়ে পুরীর শ্রীমন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ গণ্ডিজা মন্দিরে বেরোতে যান। এই 9 দিনের যাত্রাই হলো রথযাত্রা। ভগবান যেন এই কয়েকদিন নিজের ঐশ্বর্য ভুলে একবারে ঘরের ছেলে হয়ে ওঠেন। তবে আমরা অবশ্যই জানি, যিনি ত্রিভুবনের মালিক তিনি কেন রাজপ্রসাদ ছেড়ে রাস্তায় নামবেন? কারণ ভগবান জগন্নাথ শুধু ব্রাহ্মণ বা ধনীদের নন, তিনি সবার। মন্দিরের যাদের প্রবেশ অধিকার নেই, সমাজের সেই পতিত অসহায় এবং সাধারণ মানুষদের বুকে টেনে নেওয়ার জন্যই তিনি বছরের একবার রাজপথ দিয়ে যাত্রা শুরু করেন। রথযাত্রার দিন কোনো জাতপাত নেই, ধনী গরিবের ভেদাভেদ নেই, সবারই একটাই পরিচয়, সবাই জগন্নাথের সন্তান। তবে রথযাত্রার সবচেয়ে গায়ে কাটা দেওয়ার মুহূর্ত হলো ছেঁড়া পহড়া। পুরীর গজপতি মহারাজ, যিনি একজন রাজা, তিনি সোনার হাতল দেওয়া ঝাড়ু দিয়ে
রথের সামনের রাস্তা পরিষ্কার করেন। এর অর্থ হলো ভগবানের কাছে একজন রাজা আর একজন সাধারণ ভিখারির মধ্যে কোনো পার্থক্য নেই। অহংকার ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যায় না। যখন লক্ষ লক্ষ মানুষ একসাথে দড়িটি ধরে টান দেয় তখন তারা শুধু কাঠের রড টানেন না, তারা স্বয়ং ভগবানকে নিজের হৃদয়ের দিকে টেনে আনে। পুরীর জগন্নাথ দেব তখন আর কোনো ভগবান থাকেন না, তিনি হয়ে যান ঘরের ছেলে। যে ভক্ত তাকে ভালোবেসে টানছে তিনি ঠিক তার কাছে এগিয়ে আসেন। স্কন্দ পুরাণে স্পষ্ট লেখা আছে, যে ব্যক্তি রথযাত্রার দিন ভক্তি ভরে রথের দড়ি একবার স্পর্শ করে বা দড়ি ধরে রথ টানে তার পুনর্জন্মের চক্র চিরতরে শেষ হয়ে যায়। তার মানে জন্ম ও মৃত্যুর যে অসীম কষ্ট তা থেকে সে চিরকালের মতো মুক্ত পায়। শুধু তাই নয়, দড়ি টানার সময় জয় জগন্নাথ ধ্বনি উচ্চারণ করলে মনের ভেতরের সমস্ত অহংকার, রাগ এবং কষ্ট নিমিষেই ধুয়ে মুছে যায়। এই রশি টানার অর্থ হলো নিজের জীবনের লাগাম ঈশ্বরের হাতে তুলে দেওয়া। এই রথযাত্রার দিন অবশ্যই সকল ভক্তরা তাদের পরিবারের সকল মিলে এই রথের রশি অবশ্যই টানবেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই একটি ব্রত আপনার জীবনের জন্ম জন্মান্তরের পাপ নিমিষেই দূর করে দিতে পারে। সারা জীবন ধরে তীর্থযাত্রা, হাজারো উপবাস বা কঠোর তপস্যা করে যে পুণ্য পাওয়া যায়, আপনি কি জানেন রথযাত্রার দিন মাত্র একটি ব্রত পালন করলে তার চেয়ে বহুগুণ বেশি পুণ্য অর্জন করা সম্ভব। হ্যাঁ, সনাতন ধর্মের শাস্ত্রে ঠিক এমনটাই বলেছে। কিন্তু কী সেই ব্রত, আর এই ব্রত পালন করলে আপনার জীবনে ঠিক কী কী পরিবর্তন আসতে পারে, আজ আমরা জানবো রথযাত্রার ব্রত পালনের 3টি অবিশ্বাস্য ফল, যা শুনলে আপনি আজই এই ব্রত পালনের সংকল্প নেবেন। এই ব্রত পালন করলে আপনাদের অজান্তেই করা পাপ নিমিষেই পূর্ণ হয়ে যায়। এই রথযাত্রার পবিত্র দিনে যিনি উপবাস থেকে শুদ্ধ মনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে রথে উপবিষ্ট অবস্থায় দর্শন করে, তার কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ এক নিমিষে পুড়ে ছাই হয়ে যায়। ভগবান সেই দিন এতটাই কৃপাময় থাকেন যে ব্রত পালনকারীর ভক্তের সমস্ত অপরাধ তিনি নিজ হাতে ক্ষমা করে দেন। দ্বিতীয় লাভ, জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়। জগন্নাথ দেব হলেন স্বয়ং শ্রী বিষ্ণু, আর যেখানে বিষ্ণু আছেন সেখানে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এমনিতেই বর্ষিত হয়। তাই রথযাত্রার দিন উপবাস রেখে ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ করে যিনি নিজের মনে কোনো সুপ্ত বাসনা বা কষ্টের কথা ভগবানকে জানান, জগন্নাথ দেব তাকে কখনোই খালি হাতে ফেরন না। তৃতীয় এবং সনাতন ধর্মের চূড়ান্ত লাভ মোক্ষ। আমাদের শাস্ত্রে একটি বিখ্যাত কথা আছে, রথে তু বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথারূঢ় বামন বা জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। রথযাত্রার ব্রত পালন করে যিনি ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে, মৃত্যুর পর তাকে আর মাতৃগর্ভের যন্ত্রণা, এই সংসারের মায়া ভোগ করতে হয় না। তিনি সরাসরি বৈকুণ্ঠ ভগবান পরম ধাম লাভ করেন। এর চেয়ে বড় পাওয়া একটি মানব জীবনের আর কি হতে পারে। তা অবশ্যই শ্রবণ করলেন এই রথযাত্রার ব্রত পালন করলে আমাদের জীবনে কি পরিবর্তন হতে পারে। কিন্তু এই ব্রত পালনের সঠিক নিয়ম জানেন না। শুধু সারাদিন না খেয়ে উপবাস থাকলেই কি ব্রত সম্পূর্ণ ফল পাওয়া যায়? একদম নয়। শাস্ত্র বলেছে সঠিক নিয়ম ছাড়া ব্রত অসম্পূর্ণ। কি সেই অমোঘ নিয়ম যা পালন করলে স্বয়ং জগৎপতি আপনার জীবনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। চলুন অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। প্রথম নিয়ম, ব্রহ্মা মুহূর্তে সংকল্প ও শুদ্ধি। যে কোনো ব্রতর প্রাণ হলো সংকল্প। রথযাত্রার দিন সূর্য ওঠার আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। এরপর পূর্ব দিকে মুখ করে বসে হাতে জল ও ফুল নিয়ে ভগবান জগন্নাথের উদ্দেশ্যে সংকল্প করতে হয়। মনে রাখবেন, ভগবান আপনার পেট খালি আছে কিনা তা দেখেন না, তিনি দেখেন আপনার মন কতটা খালি। এই ব্রতের দিন কারোর প্রতি রাগ, হিংসা বা খারাপ চিন্তা মনে আনলে সেই ব্রতের কোনো ফল পাওয়া যায় না। শরীর উপবাস রাখার চেয়ে মনকে শুদ্ধ রাখার সবচেয়ে জরুরি। দ্বিতীয়, রথযাত্রার দিন যখন জগন্নাথ দেব রথে ওঠেন তখন ব্রতকারীকে ভক্তি ভরে সেই রথ দর্শন করতে হয়। আপনি যদি পুরীতে নাও যেতে পারেন তবে নিজের বাড়িতে বসে টিভিতে রথ দেখে মনে মনে রথের রশি টানার অনুভব করবেন। শাস্ত্র বলেছে রশি টানার সময় প্রতিবার জয় জগন্নাথ ধ্বনি উচ্চারণের সাথে সাথে নিজের ভেতরে আমি বা অহংকারকে ভগবান চরণে সমর্পণ করতে হবে। যে ভক্ত চোখের জলে নিজের সমস্ত
ভার ঈশ্বরের হাতে ছেড়ে দেন, তার ব্রত ওই মুহূর্তকে সফল হয়ে যায়। তৃতীয় নিয়ম, ব্রতের পারণ বা সমাপ্তি। সারাদিন নির্জলা বা ফল জল খেয়ে উপবাস থাকার পর রথযাত্রার ব্রত ভঙ্গ করতে হয়। জগন্নাথ দেবের মহাপ্রসাদ বা নিবেদিত ভোগ দিয়ে পারণের আগে ভগবানকে ধন্যবাদ জানাতে ভুলবেন না, কারণ তিনি আপনাকে এই পুণ্য অর্জনের সুযোগ দিয়েছেন। শাস্ত্রে বলেছে, যে ব্যক্তি সম্পূর্ণ শুদ্ধ মনে সমর্পণের এই সাথে এই 3টি নিয়ম মেনে রথযাত্রার ব্রত পালন করেন, ভগবান শ্রীহরি তার অনন্ত জন্মের পাপ তো ক্ষমা করে, সাথেই তাকে মোক্ষ এবং বৈকুণ্ঠ লাভের পথ দেখিয়ে দেয়। মনে রাখবেন, ব্রত মানে শুধু শরীরকে কষ্ট দেওয়া নয়, ব্রত মানে আত্মাকে পরিশুদ্ধ করা। এই পবিত্র রথযাত্রা আপনি সঠিক নিয়মে ব্রত পালন করুন, দেখবেন আপনার জীবনে এক অলৌকিক শান্তিতে ভরে উঠবে। এবার আসি মূল পয়েন্ট, অর্থাৎ ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে অংশটি আপনাদের তুলে ধরা হবে। অবশ্যই মনে রাখবেন, 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে সনাতন ধর্মের বিরাট ধর্মীয় উৎসব। ভক্তের টানে এই দিন রাজপথে বেরিয়ে আসেন শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। তাই বিশেষ করে রথযাত্রার এই পুণ্যতিথিতে এমন 5টি পবিত্র গাছের শিকড়ের কথা তুলে ধরব, যা সনাতন ধর্মের অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বাড়িতে পজিটিভ এনার্জি, মানসিক শান্তি এবং সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। কর্মের প্রতি একাগ্রতা এবং পজিটিভ এনার্জি মানুষের জীবনে প্রকৃতির অর্থের আগমন ঘটবে। আমরা সবাই চাই সংসারে সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধি আসুক। অনেকেই তার ভাগ্যের চমৎকার করতে চান, কিন্তু আপনি কি জানেন আসল জাদু লুকিয়ে আছে আমাদের প্রকৃতির মাঝে? হ্যাঁ, সনাতন ধর্মের এমন কিছু পবিত্র গাছের উল্লেখ আছে যা রথযাত্রার মতো পূর্ণ বাড়িতে আনলে বা সেই গাছের শিকড় যদি আপনারা হাতে পরিধান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। সনাতন ধর্মের জ্যোতিষ এবং আয়ুর্বেদ শাস্ত্রে এমন কিছু পবিত্র গাছের শিকড়ের কথা বলা হয়েছে যা রথযাত্রার মতো অত্যন্ত শুভ এবং শক্তিশালী তিথিতে সঠিক নিয়মে ধারণ করলে গ্রহের দোষ কাটে, নেতিবাচক শক্তি দূর হয়, জীবনে অর্থ আগমনের সমস্ত দরজা খুলে যায়। তাই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। জানতে হলে 1 সেকেন্ড স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে যে গাছটির কথা বলবো, সেই গাছটি ধন আকর্ষণের চুম্বক জাতীয় গাছ, শ্বেত আকন্দ। প্রথম অলৌকিক শিকড়টি হলো এই শ্বেতকন্দ আকন্দের শিকড়। তান্ত্রিক ও জ্যোতিষ মতে শ্বেত আকন্দের শিকড় স্বয়ং বিঘ্নহর্তা গণেশের বাস। রথযাত্রার শুভ দিনে এই শিকড়টি আপনারা যদি লাল সুতোয় বেঁধে ডান হাতে বা গলায় ধারণ করেন, তাহলে কর্মক্ষেত্র আসা সমস্ত বাধা দূর হয় এবং অভাবনীয় ধনপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। এই শিকড়টি আপনারা কিভাবে পরিধান করবেন, শিকড় সংগ্রহ কী করবেন, শিকড় ধারণ করার পদ্ধতি বা ধারণ করার গুপ্ত নিয়ম কি রয়েছে, তা অবশ্যই ভিডিওর শেষে আলোচনা করা হবে। প্রথমে আপনারা শ্রবণ করুন কোন কোন গাছের শিকড় আপনারা এই রথযাত্রার দিন পরিধান করবেন। প্রথমে তুলে ধরা হলো শ্বেত আকন্দের শিকড়। দ্বিতীয়টি রয়েছে আপং গাছের শিকড়। আয়ুর্বেদ একে ধন আকর্ষণের চুম্বক বলা হয়। যে ব্যক্তির টাকা হাতে এলেই জলের মতো খরচ হয়ে যায়, তিনি যদি এই রথযাত্রার দিন অপামার্গ গাছের মূল ধারণ করেন, তবে তার সঞ্চয় বাড়তে থাকে। তৃতীয় গাছের শিকড়। তৃতীয় শিকড়টি হলো পরম পবিত্র তুলসী গাছের মূল। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ সরাসরি এই মূলে পতিত হয়। কোনো শুকনো তুলসী গাছের সামান্য একটি শিকড় যদি গঙ্গা জলে ধুয়ে ধারণ করা যায়, তবে সেই ব্যক্তির ওপর মা লক্ষ্মীর সর্বদা প্রসন্ন থাকে। এবং চতুর্থ শিকড়টি হলো পলাশ গাছের শিকড়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পলাশ গাছ শুক্র গ্রহকে শক্তিশালী করে, আর শুক্র হলো ধন, ঐশ্বর্য এবং সুখের কারক গ্রহ। রথযাত্রার পূর্ণ লগ্নে এই শিকড় ধারণ করলে জীবনে আর্থিক সমৃদ্ধি এবং ভাগ্যের চমৎকার হতে পারে। তা অবশ্যই আপনারা এই রথযাত্রার মতো শুভ দিনে এই সব পলাশ গাছের শিকড় আর আপনাদের যে 3টি শিকড়ের গাছের তুলে ধরলাম সেই শিকড় ধারণ করতে পারেন। এবং শেষে যেটি রয়েছে তা নেগেটিভ এনার্জির বিনাশ শিকড়। পঞ্চম এবং অত্যন্ত শক্তিশালী শিকড়টি হলো অনন্তমূল। অনেক সময় আমাদের মনে হয় চোখের সামনে সব সুযোগ থাকা সত্ত্বেও আমরা সফল হচ্ছি না। এর কারণ হলো নেগেটিভ এনার্জি বা নজর দোষ। রথযাত্রার দিন অনন্তমূল ধারণ করলে চারপাশের সমস্ত অশুভ শক্তি নষ্ট হয়ে যায় এবং পজিটিভ এনার্জির আপনার জীবনে নতুন নতুন আয়ের
রাস্তা তৈরি হতে পারে। মনে রাখবেন, ভগবান জগন্নাথ আপনার কর্ম এবং ভক্তি দেখেন। সৎ পথে পরিশ্রমের সাথে সাথে আপনি রথযাত্রার এই শুভ দিনে শাস্ত্রের নিয়মগুলো পালন করুন, তবে আপনার ভাগ্য বদলাতে বেশি সময় লাগবে না। অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রথযাত্রার দিন কোন কোন 5টি গাছের শিকড় আপনারা ধারণ করবেন হাতে, কিন্তু বিশেষ করে আপনারা শিকড় তোলার শাস্ত্রীয় নিয়ম যদি না জানেন তাহলে অবশ্যই জানবেন, নইলে আপনারা যতই হাতে ধারণ করুন না কেন কোনোই পুণ্যফল লাভ করতে পারবেন না। রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ পোশাকে যেসব গাছের শিকড়ের নাম বললাম সেই শিকড়ের মধ্যে একটি গাছের শিকড়ের কাছে যান। পূর্ব বা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে হাত জড়ো করে বৃক্ষ দেবতাকে প্রণাম করে বলুন, হে বৃক্ষরাজ, আমার চারপাশের সমস্ত অশুভ শক্তি বিনাশ করতে আমি আপনার শরণাপন্ন হয়েছি, আমাকে অনুমতি দিন। এরপর কোনো লোহার অস্ত্র ছাড়াই খুব সাবধানে মাটি খুঁড়ে সামান্য একটু 5টি গাছের মধ্যে একটি শিকড় তুলে আনবেন। মনে রাখবেন, গাছ যেন কোনোভাবেই মারা না যায়। এই শুদ্ধতায় সংগৃহীত শিকড় আপনার ভাগ্য বদলাতে পারবে। ধারণ করার অলৌকিক পদ্ধতি অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন। বাড়িতে এনে শিকড়টি প্রথমে গঙ্গা জল কাঁচা দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করুন। এরপর ঠাকুর ঘরে ভগবান জগন্নাথ বা শ্রী বিষ্ণুর চরণে সেটি অর্পণ করুন। ধূপ দীপ জ্বালিয়ে মনে মনে 21 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায় বা জয় জগন্নাথ মন্ত্রটি জপ করুন। যেহেতু এটি অশুভ শক্তি নাশ করে, তাই এই গাছের শিকড় সর্বদা কালো বা লাল সুতোয় বেঁধে ধারণ করতে হবে। পুরুষরা ডান হাতে এবং গলায় বা মহিলারা বাম হাতে এটি ধারণ করতে পারেন। জগৎপতির আশীর্বাদে আপনার শরীর ও সংসার থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চিরতরের বিদায় নেবে। শিকড় আপনার সুরক্ষা দেবে ঠিকই, কিন্তু আপনার আসল শক্তি হলো ভগবানের প্রতি আপনার অবিচল বিশ্বাস ও নিজের সৎকর্ম। রথযাত্রার এই পবিত্র দিনে শুদ্ধ মনে এই নিয়মটি পালন করুন, দেখবেন আপনার জীবনে শুধু পজিটিভ আর সাফল্যই ধরা দেবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রথযাত্রা 2026 সালের 16ই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে। তা অবশ্যই আপনারা কোন কোন শিকড় এই রথযাত্রার দিন পরিধান করবেন হাতে তা অবশ্যই তুলে ধরা হলো। আর বিশেষ করে আজকের দিনে শ্রবণ করবেন এই রথযাত্রার ব্রতকথাটি, রথযাত্রা আসলে কি এবং এর মাহাত্ম্য কথা কি রয়েছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি, যার ইশারায় গ্রহ নক্ষত্র ঘোরে, সে প্রভু জগন্নাথের নিজের হাত পা কেন অসম্পূর্ণ? কেন বিশ্বের সবচেয়ে বড় দেবতার মূর্তিতে চোখের পাতা নেই? আর কেনই পরমেশ্বর ভগবানকে বছরের একবার রথে চড়ে সাধারণ মানুষের মাঝে ধুলো মাখাটে রাস্তায় নেমে আসতে হয়? আপনি হয়তো রথযাত্রা দেখেছেন, কিন্তু এর পিছনে এমন এক অলৌকিক রহস্য লুকিয়ে রয়েছে, তা হয়তো আজ আপনার অজানা। জয় জগন্নাথ বলে ভিডিওটি আজ শেষ পর্যন্ত শ্রবণ করুন। আমি কথা দিচ্ছি, আজকের এই ব্রতকথা আপনার জীবনের সমস্ত পাপ খণ্ডন করবে, আপনার মনে এক নতুন ভক্তির জন্ম দেবে। স্বাগত জানাই আপনাদের। চলুন ফিরে যাই হাজার হাজার বছর আগের সত্য যুগে। মালব দেশের এক পরম বৈষ্ণব ও পুণ্যবান রাজা ছিলেন ইন্দ্রদম্ন। তিনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। রাজার কানে খবর পৌঁছল, এক গভীর জঙ্গলে সবর রাজ বিশ্ব বসু পরম ভক্তি ভরে ভগবান বিষ্ণুর এক গুপ্ত রূপের পুজো করেন, যার নাম নীলমাধব। রাজা নীলমাধবকে নিজের রাজপ্রাসাদে এনে পুজো করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। কিন্তু তিনি যখন লোক পাঠিয়ে সেই গুপ্ত স্থানে পৌঁছলেন, তখন দেখলেন নীলমাধব সেখানে নেই। প্রভু অন্তর্ধান হয়েছে। রাজা শোকে পাথর হয়ে গেলেন। তিনি ঠিক করলেন, ভগবানকে না পেলে তিনি অন্ন জল ত্যাগ করে প্রাণ বিসর্জন দেবেন। রাজার এমন ব্যাকুলতা দেখে ভগবান স্থির থাকতে পারলেন না। রাতে রাজা স্বপ্ন দেখলেন, স্বয়ং শ্রী বিষ্ণু বলছেন, হে রাজন, কেঁদো না, তুমি পুরীর সমুদ্র তীরে যাও, সেখানে একটি অলৌকিক সুগন্ধি নিম কাঠ ভেসে আসবে। সেই কাঠ সাধারণ নয়, তা হলো স্বয়ং দারু ব্রহ্ম। সেই কাঠ দিয়ে তুমি আমার মূর্তি নির্মাণ করো। পরের দিন সত্যি সত্যি সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো এক বিশাল সুগন্ধি কাঠ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাজার শত শত সৈন্য, এমনকি বড় বড় হাতি দিয়েও সেই কাঠ 1 ইঞ্চি নড়ানো গেল না। তখন সবর রাজ বিশ্ববসু এক ভক্ত ব্রাহ্মণ বিদ্যাপতি
এসে যখন পরম ভক্তিতে সেই কাঠ স্পর্শ করলেন তা যেন ফুলের মতো হালকা হয়ে গেল। ভক্তি ছাড়া যে ভগবানকে পাওয়া যায় না এরই তার প্রমাণ। কাঠ তো এলো, কিন্তু মূর্তি গড়বে কে? রাজ্যের সব সেরা ভাস্কররা সেই কাঠে ছেনি হাতুড় ঠোকাতেই তাদের যন্ত্রপাতি সব ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে লাগলো। রাজা পড়লেন মহাবিপদে। ঠিক তখনই রাজপ্রাসাদে হাজির হলো এক অতি বৃদ্ধ ছুতর। তিনি আসলে ছদ্মবেশী দেবশিল্পী বিশ্বকর্মা, মতান্তরে স্বয়ং ভগবান শ্রীহরি। বৃদ্ধ রাজাকে বললেন, মহারাজ, আমি আপনার ভগবানের মূর্তি গড়ে দেব, কিন্তু আমার একটি কঠিন শর্ত আছে। আমাকে একটি বন্ধ ঘরের ভেতরে টানা 21 দিন ধরে মূর্তি তৈরি করতে হবে। এই 21 দিন কেউ যেন ভুলেও এই ঘরের দরজা না খোলে, এমনকি আপনিও না। যদি দরজা খোলা হয় তবে আমি কাজ অসম্পূর্ণ রেখেই চিরতরের অদৃশ্য হয়ে যাব। রাজা ইন্দ্রদম্ন রাজি হলেন। বন্ধ দরজার ওপার থেকে দিনরাত ভেসে আসতে লাগলো ছেনি হাতুড়ের ঠুকঠাক শব্দ। দিন কাটতে লাগলো 5 দিন, 10 দিন, 14 দিন। 14 দিনের পর হঠাৎ ভেতর থেকে সব শব্দ আসা বন্ধ হয়ে গেল। চারদিকে পিন পতন নীরবতা। মহারানী গুন্ডিচা ভয়ে অস্থির হয়ে পড়লেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, নিশ্চয়ই বৃদ্ধ না খেতে পেয়ে ভেতরেই সে প্রাণ ত্যাগ করেছে। শব্দ তো আসছে না। রানী জেদ ধরলেন। রাজার মনে ভয় জন্ম নিল। অবশেষে চরম উৎকণ্ঠায় রাজা তার প্রতিশ্রুতি ভুলে সে বন্ধ ঘরের দরজা ভেঙে ফেললেন। আর দরজা খুলতেই রাজা রানী স্তব্ধ হয়ে গেলেন। চোখের সামনে এক অলৌকিক আলো। ঘরের ভিতরে সে বৃদ্ধ নেই, আর বেদির ওপর দাঁড়িয়ে আছে 3টি অসম্পূর্ণ মূর্তি, ভগবান জগন্নাথ, দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা, যাদের হাত কবজি পর্যন্ত, পা নেই, চোখের পাতাও নেই। রাজার কান্নায় ভেঙে পড়লেন মাটিতে লুটিয়ে। হায়, এ আমি কি মহা অপরাধ করলাম! আমি ভগবানের রূপ সম্পূর্ণ হতে দিলাম না। রাজার বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। ঠিক তখন শূন্য থেকে এক পরম করুণাময় দৈববাণী হলো, হে রাজন, তুমি শোক করো না। এই সবই আমার লীলা। কলিযুগের পাপী তাপী মানুষের উদ্ধার করার জন্য আমি এই অসম্পূর্ণ রূপেই পূজিত হতে চাই। আমার এই বড় বড় গোলাকার চোখ দিয়ে আমি জগৎ সংসারকে দেখব। আমার চোখের পাতা নেই, কারণ আমি দিনরাত আমার ভক্তদের দিকে চেয়ে থাকব। আমার এই প্রসারিত অসম্পূর্ণ বাহু দিয়ে আমি সমগ্র বিশ্বের ভক্তদের বুকে জড়িয়ে নেব। আর হ্যাঁ, আমি বছরে একবার রথে চড়ে আমার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে বেরোতে যাব। যারা ধুলো মাখা রাস্তায় আমার এই রথের দড়ি একবার স্পর্শ করবে তাদের আর পুনর্জন্ম কষ্ট ভোগ করতে হবে না। বন্ধুরা, ভগবান জগন্নাথের কোনো হাত পা নেই, কারণ তিনি ভক্তের ভক্তি দিয়ে চলেন। তিনি অসম্পূর্ণ, কারণ তিনি আমাদেরকে ভালোবাসা দিয়ে নিজেকে পূর্ণ করতে চায়। আজকের এই রথযাত্রার ব্রতকথা যদি আপনার হৃদয়ে একটু ছুঁয়ে যায়, যদি গায়ের লোম খাড়া হয়ে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় জগন্নাথের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই আপনারা ভিডিওটিতে শ্রবণ করলেন এই জগন্নাথ রথযাত্রার ব্রতের দিন কোন কোন গাছের শিকড় হাতে ধারণ করলে আপনার ভাগ্যের চমৎকার হতে পারে এবং মা লক্ষ্মী আপনার বাড়িতে চিরস্থায়ীভাবে বসবাস করে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।